নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি শিম দিয়ে কাতলা মাছের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি শিম দিয়ে কাতলা মাছের ঝোল। কাতলা মাছের ঝোল রান্না করতে এখানে আমি নিয়েছি 6 পিস কাতলা মাছ। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে ম্যারিনেট করছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। মাছ একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। এভাবে একটু জোড়া নিয়ে যাতে ঠান্ডা হলে আবার ছিঁড়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। ভাজা হয়ে যাওয়ার পর ছেড়েও গেছে। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা। 15-20 সেকেন্ড জিরে কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। 3-4 মিনিট পেঁয়াজ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, আর লাগছে কাঁচা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, মশলা কষাবার সুবিধার জন্য। তিন 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো শিম। এখানে আমি 150 গ্রামের মতো শিম নিয়েছি। শিম আমি দুপাশে সুতোর মতো অংশটা বাদ দিয়ে দিয়েছি, আমি গোটাই রেখেছি। আর দিয়ে দেবো 2 টমেটো। সামান্য পরিমাণে জল। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে শিম একটু সেদ্ধ হতে দেব। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। শিম প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব ছোট 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। টমেটো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। আমি আর আলুর ব্যবহার করলাম না, আপনারা চাইলে শিমের সাথে আলুর ব্যবহারও করতে পারেন। 3-4 মিনিট
গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভির সাথে শিম বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। এখন যেহেতু শীতকাল চলছে, আমি শিম দিয়ে এই মাছের ঝোল ট্রাই করলাম। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো সবজি দিয়ে মাছের ঝোল ট্রাই করতে পারেন। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। গ্রেভির সাথে ধনেপাতা বেশ ভালো করে মিক্স করে দেব। 1 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন।